তো এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে তোমাকে দেখতে হবে। দেখো আমি আজকে কি ক্লিয়ার করব। অঙ্ক পরীক্ষায় সবচেয়ে কঠিন প্রশ্নের সমাধান আমি কিভাবে করব। মনে করো আজকের হেডলাইন এইটা। এখন আমি তোমাদেরকে ম্যাজিক শেখাবো। আমার প্রত্যেকটা কথা খুব মনোযোগ দিয়ে শুনবে তোমরা, তাহলে দেখবা ম্যাথ অর্থাৎ অঙ্ক পরীক্ষায় তোমরা শতভাগ অ্যান্সার করতে পারছো। সুন্দরভাবে অঙ্কের সমাধান করার জন্য দেখো তোমরা কিছু নিয়ম মেনে চলবা। আমি দেখো অপশানগুলো দিচ্ছি। নাম্বার 1, 1 নম্বরে প্রথমে আমাদেরকে কি করতে হবে সেটা আমি বলতেছি। সর্বপ্রথম আমাদেরকে কী কাজ করতে হবে, প্রশ্নপত্রের সবগুলো প্রশ্ন ভালোভাবে দেখতে হবে। সবগুলো প্রশ্ন যখন তোমরা দেখবে তখন একটা কমন একটা জিনিস তোমরা দেখতে পাবে, এমন কোনো অঙ্ক নাই যে এই কোশ্চেনটা আসে না। প্রতি বছরই দেখবা, প্রতি বোর্ডেই দেখবা এই কোশ্চেনটা থাকে। 2 নম্বর যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হবে হচ্ছে প্রশ্নের মধ্যে খুঁজতে হবে। প্রথমে তো আমি ভালোভাবে যে 11টা বা 10টা বা 8টা যে কয়েকটা প্রশ্নই থাকুক না কেন, আমি সব প্রশ্ন ভালোভাবে পড়েছি। এখন আমাকে দেখতে হবে যে কতগুলা প্রশ্নের মধ্যে আছে দেখাও যে অথবা প্রমাণ করো। এই যে 2 নম্বর অপশানটা যে দিলাম, এটা তোমাদের জন্য খুবই ইউজফুল একটা ট্রিক্স। দেখো, দেখাও যে অথবা প্রমাণ করো যে এই কথাটুকু যে প্রশ্নেই লেখা থাকবে ওটার ফুল মার্ক তুমি পাবেই পাবে। তুমি পারো না পারো আমি পরবর্তীতে আমি বলতেছি, মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো। 3 নম্বর অপশানে আমি আগে থেকে একটা জিনিস লিখে রাখছি, সেটা হচ্ছে ax² + bx + c = 300। এটা কি লেখা আছে? লেখা আছে যে প্রমাণ করো যে ax² + bx + c = 300, অথবা লেখা আছে প্রশ্নে যে দেখাও যে ax² + bx + c = 300। হয়তোবা তোমার দেখা যাবে একটা উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপকে কিছু ফর্মুলা দেওয়া থাকবে, সেই ফর্মুলা থেকে আমাদের এই ম্যাথটার সমাধান করতে হবে। কিন্তু আমি তো পারি না, আমি কিভাবে করব সেটা আমি তোমাদেরকে বলতেছি, দাঁড়াও। দেখো, এত সুন্দর একটা প্রশ্ন যদি থাকে, তোমরা যারা স্টুডেন্ট হয়তো বা এইচএসসি এক্সাম দিবা বা এসএসসি এক্সাম দিবা, হ্যাঁ, দেখো তোমাদের কিছু না কিছু তো পড়া থাকে, পাস করার অ্যাবিলিটি তো আছে। পাস করার অ্যাবিলিটি যদি থাকে তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য, না হলে তো তুমি কিছু লিখতে পারবে না। যাদের ফেল যাওয়ার কথা তারা ফেলই যায়, তাদেরকে কোনোভাবেই পাস করানো যায় না। তাহলে এখন দেখো, তুমি যেহেতু পাস করতে পারবা, তাহলে সেই 5 থেকে তুমি A+ কেমনে পাবা আমি সেটাই বলতে চাচ্ছি। দেখো, প্রমাণ করো যে লেখাটা আছে, এই কাজটা তোমাকে কী করতে হবে, এই লাইনটা তুলতে হবে। তোলার পরে ম্যাথটা শুরু করতে হবে, অর্থাৎ নিয়ম অনুযায়ী করার চেষ্টা করে যেতে হবে। অনেক সময় ভালো স্টুডেন্টও পারে না, অর্থাৎ পরীক্ষার হলে মাথাটার অন্যরকম কিছু কাজ করে, যার কারণে অনেক ধরনের প্রবলেম হয়। প্রবলেমের কারণে ধরো ম্যাথের ফর্মুলাটা মাথাতে আসে না। এখন ম্যাথটা তো করে যেতে হবে, কারণ এই ম্যাথটায় তুমি ধরো 3 মার্কের জন্য আসুক বা 4 মার্কের জন্য আসুক, তুমি 3 পাবাই পাবা 3-এর জন্য, আর যেটা 4 মার্কের জন্য আসবে সেখানে তুমি 4-এ 4 পাবাই। ম্যাথে মার্ক কাটতে পারে না ছাড়রা। এখন দেখো কীভাবে তুমি 4-এ 4 পাবা বা 3-এ 3 পাবা। এখন 2-1 লাইন করতে হবে, করার পরে লাস্টের দিকে দেখো তুমি পারতেছো না, সেই মোমেন্টে কিন্তু এই ম্যাথটা ফাঁকা রাখা যাবে না। তখন তোমাকে কী করতে হবে, তুমি এই বিষয়টা করতে পারো কি, তুমি লিখবা শেষের লাইনে লিখবা, এই লাইনটা লিখবা 3 নম্বর অপশানে যেটা দিছি, এই লাইনটা লিখবা, লিখে বলবা যে প্রমাণিত, যেটাতে থাকবে হচ্ছে প্রমাণ করো যে, সেখানে লিখবে এই লাইন, অর্থাৎ কী লিখবে আমি বলে দিচ্ছি, ax² + bx + c = 300 প্রমাণিত। আবার যদি বলে যে দেখাও যে, তখন লিখবে শোয়েড, দেখানো হলো। এই ম্যাথ আমিও এইভাবে করছি, আমি পারছিলাম না, আমি এইভাবে বসে দিয়েছি। আমি কিন্তু ম্যাথে 100-তে 100 পাইছি। তোমরাও পাবে, অবশ্যই পাবে। যদি স্যারের চোখ ফাঁকি দিতে পারো তাহলেই পাবা। আর যদি ধরা পড়ে যাও, তারপরে আমার মনে হয় আর কি স্যার 2-1 মার্ক দিতে পারে, নাম্বার কাটবে না তোমার। অতএব এই ফর্মুলাটা অবশ্যই যদি না পারো, যদি বিপদে পড়ো তখনই প্রয়োগ করবা, নয়তো না।